আমি ওয়াজ ছাড়িয়ে দিয়ে দিই মারহাবা একটু জোরে বল। এবার হযরত ওমর এত সুন্দর বাদান, এত সুন্দর তার ব্যবহার ছিল, আচার আচরণে মানুষ বাদান মুগ্ধ হয়ে গেছে। আর আমাদের নেতাদের আচার আচরণ দেখলে বাদান কুত্ত ভয় পায়। যেরকম ঠিক কিনে ওই দিকে যেতে চাই না। আল্লাহ কিন্তু এই জায়গা বলছে, আমি তাফসীর কিন্তু এই জায়গা ঠেকা রাখছি। আল্লাহ বললেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। এই যে দেখেন যেই যুবকের কাছে আছে বাদান তাস ফোন, ভালো থাকে না ওদের মন। এরপরে বাদান যেই যুবকের নাই বাদান অর্থ, প্রেমে খাওয়া গেছে বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে বাদান শাখা, হয়ে গেছে বাদান বাঁকা, মন হইছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। আমার ভাইয়ের আমার দেন, 2-4 পয়সা করে দেন, দেন সৈন্য হতে যায় না। আমার এদিক টাকা আসলি দিয়ে দিবেন, মারহাবা একটু জোরে কর। আমার ভাইয়ের আমার মুসলমান ভাইয়েরে, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিতে মাদন শুনতে হবে। এই রাস্তা দিয়ে যখন হেঁটে দেবেন, যদি আপনার যুবতী মহিলা যদি দেখেন, যদি কোনো পরা নারী যদি দেখেন, আপনারা চোখটাকে নিম্নগামী করিবেন। সুবহানাল্লাহ একটু জোরে কর। অনেক লোক কয় হুজুর, হুজুর রাস্তা দিয়ে হাঁটলে ডানে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, পিছনে তাকালে মহিলা, সামনে মহিলা, উপর দিকে তাকা থাকলে দোতলার উপর থেকে 3 জন মহিলা চা থাকে। হুজুর তাকাবো কোথায়? কথা কি বুঝতেছেন? এ কথা কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা, তাকালে তোমাদের জায়গা নাই। আল্লাহ নবী আল্লাহ বললেন কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু মিন আবসারিন, তোমরা যখন রাস্তা দিয়ে যাবে অন্য নারী দেখতে চোখটাকে নিম্ন দিকে করো। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরে আমার, আজকে আমাদের দেশের ছেলেরা যদি রাস্তা দিয়ে হাঁটে যায়, রাস্তা দিয়ে যাই রে যুবক, রাস্তা দিয়ে যায় পড়ার যুবতী মিয়া দেখলে কুতকুতায়া যায়, যুবক কুতকুতায়া যায়। যেরকম ঠিক কিনে এ যুবক, তুমি তো ওই মহিলা দেখলে যে তুমি তাকালে, মেয়েটা যদি তোমার বোন হয়, হ্যাঁ তুমি কি করতে? নবীর এক সাহাবী দেখে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, কিন্তু জিহাদের ময়দানে যাব। নবী গো, আপনি আমাকে একটু জিনা করার অনুমতি দেন। আল্লাহ নবী বললেন সাহাবী, আমি যদি তোমাকে জিনা করার অনুমতি দেই, তুমি কি জিনা করবে? বলে হ্যাঁ আমি জিনা করবো, আপনার অনুমতির অপেক্ষায় আছে। আল্লাহ নবী বললেন ও যুবক, আমার একটা কথা শুনো, এরপরে তোমাকে অনুমতি দিব। যুবক, কেউ যদি তোমার বোনের সাথে জিনা করতে চায়, তুমি কি করবে? কয় যে আমার বোনের সাথে জিনা করবে, ওর লাখ পাঠাবো। কয় কেউ যদি তোমার মায়ের সাথে জিনা করতে চাই, তো তুমি কি করতে? ওর গার মটকাইয়া ফেলতে হবে। এবার আল্লাহ নবী বললেন কেউ যদি তোমার বিবির সাথে জিনা করতে চাই, তো তুমি কি করতে? বলে হুজুর প্রয়োজন হলে ওর জীবনটা শেষ করে দিতে। আল্লাহ নবী বলে সাহাবী, তুমি যেই মেয়েটার সাথে জিনা করবে, ওই মেয়েটা হয় কারোর বোন হবে, না হয় কারোর মা হবে, না হয় কারোর মেয়ে হবে, না হয় কারোর স্ত্রী হবে। তুমি কার সাথে জিনা করবে? এবার সাহাবীর অন্তর সব খুলে গেল। রাসূলের হাত ধরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তওবা করলাম, জীবনে আর কোনোদিন আমি জিনা ব্যভিচার করব না। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। আর আমাদের জিনা ব্যভিচার বাদান মোবাইলের মধ্যে বাদান এসে গেছে। মোবাইলের ভিতরে আপনার মহিলার যদি মহিলাকে যদি দেখেন, কবিরা গুনাহ হয়, চোখের বাদান গুনাহ হয়। এখন সাধারণ মানুষ যদি আপনারা সাধারণ মানুষ যদি টাচ মোবাইল দেখেন, আমার কোনো দুঃখ নাই। কিন্তু তুমি পীর সাহেব, আমাদের দেশের বড় বড় পীর সাহেবের হাতে টাচ মোবাইল। কথা কি বুঝতেছেন? যে তুই মানুষকে জাহান্নামের পথ থেকে ফিরে জান্নাতের রাস্তা দেখা দিবি, তাহলে তোর কাছে টাচ মোবাইল কে? হ্যাঁ, আমি এক পীর সাহেবের প্রশ্ন করলাম, হুজুর আমি খবর পড়ি। আমি বললাম খবর তুই পড়িস না, খবর তুই দেখিস যে মেয়েরা কিভাবে লিপস্টিক লাগায়, কোন জায়গায় বিরাজ ঝুল টেনে টেনে নামাছে, এইগুলি তুই দেখিস। কারণ আমি খবর পড়ি। আমি বললাম খবর তুই পড়িস না, খবর তুই দেখিস না, পড়িস না, তুই খবর দেখিস। কারণ চাউলের দাম এত
বেড়ে গেছে তেলের দাম, আপনার মরিচের দাম হলে 1000 টাকা কেজি, তোমার কোটি কোটি ভক্তদান আছে, মুরিদান আছে, তাদের নিয়ে একটা দিনও মিছিল করলে না, মানববন্ধন করলে না। তেলের দাম বাড়লো, সেটাও তুমি মানববন্ধন করো নাই, প্রতিবাদ করো নাই, মিছিল করো নাই। চাউলের দাম বেড়ে গেল, সেটাও তুমি প্রতিবাদ করো নাই, এরপরে মানববন্ধন করো নাই। এর মানে খবর তুমি দেখো না, খবর তুমি পড়ো না, তুমি খবর দেখো। যার কাছে যে বিশ্বের কাছে টাচ মোবাইল আছে, ও ল্যাংটা ছবিও দেখে। কোথায় না না, খুব খারাপ লাগতেছে নাকি? না না, তুই বিশ্বাস তোর কাছে গে, আমি সারা বাংলাদেশে ঘুরি, অন্যায়ের প্রতিবাদ করি, ন্যায়ের পক্ষে কথা বলি, জেল খাটি জরিমানা দেয়। আর তুই বীর সাহেব এই 16 বছর যে অত্যাচার হলো, একটা দিনও তোকে দেওয়া হলো না। তুই বলেলিও না, জেলও খাটতি না। 16 বছরের মধ্যে যে আলেম, যে পীর সাহেব জেল খাটে নাই, দাওয়া খাটে নাই, জরিমানা দেয় নাই, জেল খাটে নাই, জরিমানা দেয় নাই, ও আলেমের জাতি নিয়ে কথা তুই বাজ্যা কোষ। রাস্তা দিয়ে গেলে যুবকের তাপে একটা মেয়ে বাদ যাবে পারে না। আমার এলাকার সাজাদপুর কলেজ থেকে একটা মেয়ে আসতেছে, ওরা ভাবছে যে হুজুরা পরের বাড়ি খায়, লম্বা দুব্বা গায়ে দেয়, ধাক্কা দিলে শুয়ে পড়বে। মানে খায়া তো দেখে নেই, যে খাইছে হে দেশ ত্যাগ করে মামুর বাড়ি বলেছি, ওরা তো খায় নাই। ও মেয়েটার কাছে যা করতেছে, মোবাইল নাম্বার দেও, মোবাইল নাম্বার দেও। কে? পরের মেয়ের মোবাইল নাম্বার দিয়ে তুই কি করবি রে? এই ফাঁকা পাইছে, মেয়েটাকে দেখে গান গেতেছে, গাছে সুন্দর ফুল ফুইতে আছে, কি সমেত কারাহারে, না জানি কত সুন্দর ভিতরে। আমি চিন্তা করলাম ওনা বদমাইশ, ও সুরের সাথে সুর লাগাইয়া। তখন আমি বললাম, পরের গাছে ফুল দেখিলে লাভ হবে না ছেলে রে, লোকে দেখলে ধোলাই মারবে তোমারে আচ্ছা করে। আর দৌড় মারছে তখন পলাশকে, যেমন কুকুর তেমন মুগুর। অন্যায় করবে, আমার কাছ থেকে বাঁচালে কোনো রাস্তা নেই। প্রতিবাদ আমি করেই ছাড়বো। জেল খাচ্ছে, প্রয়োজন হলে আবার খাটবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ আঁকবো, বাতিলের সাথে আপোষ করবো। আমার আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আর যদি 10 মিনিট ওয়াজ করে আসান তো। আল্লাহ নবী গভীর রাত্রিতে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজায় নক করলেন। খাদিজা একটা ডাক দিছে, আর খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। আমার নবীর চোখে যখন চোখ পড়ে গেছে, আমার নবীকে দেখে খাদিজাতুল কুবরা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম আমার স্বামী, আমার সালাম নেন। আল্লাহর নবী বলেছে, নবীর 11টা বিবি ছিলেন, 11টা বিবির মধ্যে 10টা বিবির কাছে নবী যে আগে আগে সালাম দিয়েছে, কিন্তু খাদিজার কাছে যা নবী আগে সালাম দিতে পারে নাই। আল্লাহু আকবার। আমাদের বিবিকে আমাদের সালাম দেয়, জোরে বলুন, জোরে বলুন। এত মানুষের মধ্যে নানা বলতেছে, বাড়ির যায় না খবর আছে, বউ কবলিদের তোকে আমি রান্না করে খাওয়াই, আর এত মানুষের মধ্যে বললি যে আমি সালাম দেয়নি। আমি সালাম দেই অথবা না দেই, পাবলিক ফাংশনে বললি কে বাড়ির জন্য খবর আছে। আল্লাহ নবী মা খাদিজাতুল কুবরাকে সালাম, মা খাদিজাতুল কুবরা বাদাম সালাম দিলেন। আচ্ছা, বউ তো সালাম দেয়নি, আমরা কি বিবিদের সালাম দেই? जैसे के तैसे मिले रस के मिले रानी बुध के बुहिते नहीं मिले खापसाते खापसानी रे खापसाते खापसानी जरा कौन ठीक किने बीबी जमान আমরা কথা কয় না। আমরা আজকে আখিরে মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দেব বলেন ইনশাআল্লাহ। আখিরে মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন আর বলবেন আসসালামু আলাইকুম। ও আমার বিবি আমার সালাম লাও। বিবি লাখে কাপুরলে হাসবে আর বলবে ডং করা জায়গা পাচ্ছে না। না না, অজগবি সালাম দিলে হাসবে না। আমি আমার বিবিকে সালাম দেই তো একদিন আমার বড় ভাবি দিয়ে লাখে কাপুরলে হাসতেছে। তাই আমি বললাম ভাবি তুমি হাসো কে? আমার কথা তুই তোর বুক সালাম দিস, তোর শরম করে না? কোন ব্যবহার কাম করি শরম করে না, সালামের আবার কিসে শরম? না না না, বোর সাথে কোন কথাটাই হন না, কর কর কোন কাজে শরম হয় না, সালাম দিলে শরম কিসে? এটা মুখের কথা। আমার ভাইরা আমার এ লেগে কথা কওয়ার জায়গা, আরে কথা কওয়ার জায়গা আছে তো, যাই যেহেনে সেনে কথা কবে গেলি দেহনে তোমার খবর আছে বাড়ির যায়নে অসুবিধা বাড়ি যাবো কথা কয় না, দেখলে কি করে তোমার? আরে দাঁড়ান, আমি ওয়াশ করতেছি না। পর্দার কি দেখলেন?
আপনি সহ্য করে পারবেন না তো? আমার ভাইয়ের আমার নবী বলেছে গভীর রাত গভীর রজনীতে যত তীর, নবী বলেছে খাদিজার ঘরের কাছে ডাক দিছে, একটা ডাকের বেশি দুইটা ডাক দেয় নাই, অমনি খাদিজা দরজা খুলছি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর আমাদের ঘরে ঘরে যে খাদিজা আছে, রাত 12টার পরে যাইয়া আমাদের ঘরে খাদিজা, আপনাদের ঘরে খাদিজার কাছে যা ডাক দিবেন, খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা কোনো জবাব নেই, ও খাদিজা, খাদিজা উঠতে দেয়। মানে একই একই স্বামী ডাক দিবে আর তা থাঙ্কু হওয়া যাবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। স্বামী যদি তোমার বাইরের থেকে বাসায় আসে, তুমি দৌড়া দেয়, তোমার স্বামী কাজের থেকে বাসায় আসছে, বাজারের থেকে বাসায় আসছে, আপনি কাজ করতে আসে না, স্বামী যখন বাড়িতে আসবে বাড়ির সব কাজ তোমার জন্য হারাম, স্বামীর কাছে আসা তোমার সুন্নাত। সুবহানাল্লাহ, এটা দরকার। আসিয়া স্বামীর হাতের থেকে বাজারটা হাতে নিবেন, আপনি ডান হাত দিয়ে স্বামীর বাম হাত ধরিয়া মুখের দিকে তাকাইয়া আপনি মুস্কি হাসি দিবেন। আপনি যখন মুস্কি হাসি দিবেন, আপনার মুখের যদি দুইটা দাঁত বের হয়, আল্লাহর নবী বললেন দুইটা কবুল হজের সওয়াব পাবে। চারটা যদি দাঁত দেখা যায়, চারটা কবুল হজের সওয়াব আল্লাহ মোল্লামা লিখে দিবে। ছয়টা যদি দাঁত দেখে, ছয়টা কবুল হজের সওয়াব আল্লাহ মোল্লামা লিখে দিবে। এই ওয়াজ করছি, এক বুড়ো কথা, হুজুর আমার বুড়ির তো দাঁত নাই, এখন কি করবো? তাই আমি বললাম, বুড়ির দাঁত নেই, আমি কি করবো এখন? কর, এই বুড়ির দাঁত নেই, দাঁত আমি লাগা দেবো নাকি? এখন তো দাঁত দেখিনি, বুড়ি যখন আসে খালি মুছলো দেখি। বুড়ি যখন দাঁত ছিল তখন কি দাঁত দেখো না? কাহে হুজুর দেখছি, তখন ও সোয়াব আল্লাহ আল্লাহ লিখে দিচ্ছে। সোয়ানার একটা বলবো আমার ভাইয়ের, আমার নবী বলে খাদিজা, আমি যতদিন যতবার তোমার ঘরে দরজার পাশে আসছি, একটা ডাকের বেশি দুইটা ডাক দেয়নি, তুমি দরজা খুলে দাও, তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ